তো আপনাদের প্রত্যেকের জন্য একটি বড় আপডেট, আবারও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পরিবর্তন হতে পারে। কারণ ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম নিয়ে একটি বড় বার্তা দিয়েছেন মাননীয়া অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের এই ফর্মটিকে আরো সরলীকরণ করা হতে পারে। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম অনলাইন প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু 13 পৃষ্ঠার একটি ফর্ম রয়েছে। প্রথমে 12 পৃষ্ঠার ফর্ম ছিল বাংলা ফর্ম, পরবর্তী সময় 13 পৃষ্ঠার ফর্ম দেওয়া হয়েছে। এবং সেই ফর্ম দেখে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন কিভাবে ফিল আপ করতে হবে বা কি কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, হয়তো অনেকে বুঝতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিযোগ করছেন, আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এবার মাননীয় অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটা কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য নয়। এই ফর্মের মাধ্যমে কিন্তু আপনার পারিবারিক তথ্য সংগ্রহ করা হচ্ছে, কারণ ফর্মের ওপরে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। তো ভিডিওতে তিনি কি বলেছেন সেটা আমি দেখাবো, পাশাপাশি জানিয়ে রাখি এমনটা তিনি জানিয়েছেন যে এই ফর্মটি ফিল আপ করা মানেই যে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন বা পাবেন না, এমনটা নয়। এই ফর্মের মাধ্যমে যাবতীয় তথ্য সরকার সংগ্রহ করছে, যাতে পরবর্তী সময় কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প আমাদের রাজ্যে আসবে সেই সমস্ত প্রকল্পে যাতে আপনারা সবাই আবেদন করতে পারেন এবং আবেদন করার সময় যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হন, সেই জন্যই কিন্তু এই ফর্মের মাধ্যমে যাবতীয় ডেটা বা যাবতীয় তথ্য, পারিবারিক তথ্য সংগ্রহ করে রাখছে সরকার। তো এবার আপনারা দেখে নিন মাননীয় অগ্নিমিত্রা পাল কি বললেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বা ফর্ম নিয়ে, তারপর আমি বিস্তারিত আসছি। অনেকেরই হয়তো অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু হয়তো 11-12 পাতা দেখে মনে হচ্ছে যে আমি কি করে ফিল আপ করবো। আমরা চেষ্টা করছি সেটাকে যদি ইজিয়ার করা যায়। কারণ আলটিমেটলি দেখুন, এটা 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি। কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। ভয় পাওয়ার কোনো বিষয় নেই। কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনি কেন নেবেন? তো ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতেই পারলেন। প্রথমে তিনি বলেছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম আরো সরলীকরণ করা হতে পারে যাতে প্রত্যেকেই এই ফর্মটি ফিল আপ করতে পারে। পাশাপাশি পরবর্তী সময় তিনি আরো একটা কথা বলেছেন, এই যে ফর্ম প্রকাশ করা হয়েছে 12 পাতা বা 13 পাতার, এই ফর্মটি ফিল আপ করলেই যে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন বা পাবেন না এমনটা নয়। এই ফর্মটা দেওয়া হয়েছে পারিবারিক তথ্য সংগ্রহের জন্য। অর্থাৎ এই ফর্মের মাধ্যমে যে তথ্য সংগ্রহ থাকবে আপনার নামে, পরবর্তী সময় কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কিন্তু আর কোনো রকম সমস্যা আপনাদের হবে না, কারণ আগে থেকেই আপনার তথ্য সরকারের কাছে রয়েছে। তো তিনি কিন্তু এটাই জানিয়েছেন আজকে প্রেস বাইটের সময়। তো পরবর্তী সময় দেখা যাবে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম আবার পরিবর্তন হয় কিনা। আপনারা কমেন্ট করে জানাবেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পরিবর্তন হওয়ার দরকার কিনা, বা যে ফর্মটি রয়েছে সেই ফর্মই ঠিক কিনা। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু বহু ছেলে মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন। এমনকি বহু ভুয়ো মানুষ রয়েছে, বহু বিদেশি নাগরিক রয়েছে যারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে গেছেন। সরকারের কথা মতো যাতে স্বচ্ছভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই সমস্ত ফর্ম ফিল আপ করানো হচ্ছে, যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে কোনো ভুয়ো মানুষ বা যারা ইনকাম ট্যাক্স রিটার্ন করে, যাদের ভাতার প্রয়োজন নেই, তারা যাতে এই টাকা না নিতে পারে সেই জন্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করানো হচ্ছে। বাকি আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম বাড়ি বাড়ি দেওয়া হবে এমনটা জানিয়েছেন। ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেই নিয়ে ভিডিও করেছি। যদি ফর্মটা চেঞ্জ হয় কোনো কারণে বা পরবর্তী সময় যদি ফর্মটা আরো সরলীকরণ করা হয় সেই ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো। বাকি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।